আমরা বাজার থেকে যে এলইডি বাল্বগুলো কিনে থাকি তা খুবই নিম্নমানের হয়ে থাকে, ফলে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি না। আর আজকে আমরা এমন একটি এলইডি বাল্ব তৈরি করা শিখব, যেটি আমরা বাড়িতেই তৈরি করতে পারবো এবং এটি দীর্ঘদিন আমরা ব্যবহার করতে পারবো। আর এজন্য আমাদের প্রয়োজন হবে একটি এলইডি বডি। এলইডি বাল্বের ড্রাইভার সার্কিটটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এ ধরনের একটি বুস্টার ক্যাপাসিটর। ক্যাপাসিটরটির গায়ে লেখা দেখতে পাচ্ছি CBB21, যার মান হচ্ছে 175 যে 400 ভোল্ট, অর্থাৎ CBB21 175 যে 400 ভোল্ট। এখানে আমরা এ ধরনের একটি উন্নত মানের পিসি ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসিটা কিন্তু অনেকাংশে মোটা, ফলে আমাদের এলইডি বাল্বটি দীর্ঘক্ষণ জ্বলে থাকলেও এটি কিন্তু তাপ শোষণ করে বাইরে প্রবেশ করিয়ে দিবে। ড্রাইভার সার্কিটটি তৈরি করতে আরো প্রয়োজন 250 ভোল্ট 10 UF ক্যাপাসিটর, অর্থাৎ 250 ভোল্ট 10 UF। আমরা এখানে একটি ভালো মানের ক্যাপাসিটর ব্যবহার করছি। আমাদের আরো প্রয়োজন একটি 100 ওহমস রেজিস্টর। এখানে আমরা 2 ওয়াটের রেজিস্টরটি ব্যবহার করছি। আমাদের এলইডি বাল্বের যে পিসি, সেটিকে আমরা প্রোটেকশন দিতে এখানে আমরা 22K অর্থাৎ 22K একটি 1 ওয়াটের রেজিস্টর ব্যবহার করব। আমাদের আরো প্রয়োজন 4007 ডায়োড, অর্থাৎ 4007 4007 ডায়োড। আমাদের এটি 4 পিস প্রয়োজন। আমাদের আরো প্রয়োজন 2 পিস 1 মেগা রেজিস্টর। এলইডি বাল্বটি যখন জ্বলে তখন এই পিসিটা কিন্তু প্রচন্ড পরিমাণে উত্তপ্ত হয়, আর এই উত্তপ্ত তাপ কিন্তু হিটসিং শোষণ করে, আর এজন্য হিটসিং ব্যবহার করা হয়। আমরা এখানে যদি এ ধরনের পেস্ট ব্যবহার করব, তাহলে আমাদের এই পেস্ট আমাদের পিসির সাথে লেগে আমাদের হিটসিং এর সাথে এখানে জয়েন্ট হয়ে যাবে, ফলে আমাদের এই হিটসিংটি কিন্তু উত্তপ্ত যে গরম সেটি কিন্তু বাইরে ঠেলে দিবে, আর পিসিটি যেন হিটসিং এর উপরে সমান্তরালভাবে লাগানো যায়। এজন্য আমরা 4 কোণায় 4টি স্ক্রু লাগিয়ে নিব। এবার আমরা এলইডি যে ড্রাইভার সার্কিট সেটি তৈরি করব। এজন্য 4007 যে ডায়োড, এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়োডের এক প্রান্তে সাদা এবং অপর প্রান্তে কালো। আমাদের দুইটি ডায়োডকে একত্রিতভাবে ধরতে হবে। এবার ডায়োডের যে প্রান্তে সাদা, দুই ডায়োডের সাদা অংশকে আমরা একত্রিত করে নিব। কাজটি আমরা ভিডিও দেখে মনোযোগ সহকারে করার চেষ্টা করব। এবার আমাদেরকে ডায়োডের যে কালো অংশ, দুই ডায়োডকে একত্রিত করে কালো অংশকে আমরা একত্রিত করে নিব। এবার একত্রিত দুইটি ডায়োডকে আমরা যেভাবে হোক এভাবে কিংবা আমরা এভাবে লাগাতে পারি। আমরা 4টি ডায়োডকে এভাবে লাগিয়ে নিয়েছি। এখানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, আমাদের দুই ডায়োডের যে একত্রিত সাদা অংশ সেটি আমাদের পজিটিভ লাইন, আর দুই ডায়োডের যে কালো অংশ সেটি আমাদের নেগেটিভ লাইন, আর অপর দুই প্রান্ত এখান দিয়ে আমাদের এসি লাইন প্রবেশ করাতে হবে। এবার 10 UF ক্যাপাসিটরটির সাথে একটি 1 মেগা রেজিস্টর লাগিয়ে নিচ্ছি। আমরা 1 মেগা রেজিস্টরটিকে এভাবে লাগিয়ে নিব। এবার এখানে সোল্ডারিং করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটরের এ পাশে সাদা অংশ, এটি আমাদের নেগেটিভ, আর এ পাশে কোনো চিহ্ন নাই, এটি আমাদের ক্যাপাসিটরের পজিটিভ লাইন। এবার আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ লেগটিকে ডায়োডের দুইটি লেগ যে সাদা সেটি আমাদের পজিটিভ লাইন, আর ডায়োডের যে কালো অংশ দুইটি সেটি আমাদের নেগেটিভ লাইন। নেগেটিভের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ লাইন সোল্ডারিং করে দিব। ক্যাপাসিটরের নেগেটিভ লেগের সাথে ডায়োডের নেগেটিভ লেগ সোল্ডারিং করা সম্পন্ন। এবার ক্যাপাসিটরের পজিটিভ লেগের সাথে ডায়োডের পজিটিভ লেগ সোল্ডারিং করে দিব। ডায়োডের পজিটিভ লেগের সাথে ক্যাপাসিটরের পজিটিভ লেগটি সোল্ডারিং করা সম্পন্ন। এবার বাড়তি লেগগুলো কেটে ফেলব। এবার ক্যাপাসিটরের পজিটিভ লেগের সাথে 22K অর্থাৎ 22K রেজিস্টরটি সোল্ডারিং করে দিব। রেজিস্টরের একটি মাথা সোল্ডারিং করে নিচ্ছি। এবার এখানে আমরা এ ধরনের এক টুকরো তার ব্যবহার করব। হলুদ তারটি পজিটিভ আর সবুজ তারটি নেগেটিভ। হলুদ তারটিকে এই রেজিস্টরের এই মাথায় সোল্ডারিং করে দিব। হলুদ তারটি রেজিস্টরের এই মাথায় সোল্ডারিং করা সম্পন্ন। এবার বাড়তি লেগটুকু কেটে ফেলব। এবার সবুজ তারটিকে ক্যাপাসিটরের নেগেটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব।
ক্যাপাসিটরের নেগেটিভ লেগের সাথে সবুজ তারটি সোল্ডারিং করা সম্পন্ন। এখান দিয়ে আমাদের পাওয়ার আউট হবে, অর্থাৎ এই লাইনটা আমাদের পিসির সাথে লাগাতে হবে। আর ডায়োডের যে দুই অংশ আমরা খালি দেখতে পাচ্ছি, এখানে আমাদের এসি লাইন প্রবেশ করাতে হবে। আর তার আগে আমাদেরকে বুস্টার ক্যাপাসিটরের দুই লেগের সাথে একটি 1 মেগা রেজিস্টর সোল্ডারিং করে নিতে হবে। আমরা যদি এখানে 1 মেগা রেজিস্টর না লাগাই তবুও আমাদের সার্কিটটি কাজ করবে, কিন্তু আমাদের সার্কিটটিতে আমরা যখন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিব বা বাল্বটিকে খুলবো, এটি কিন্তু আমাদের বিদ্যুৎ জমা রাখে আমাদের এখানে, অর্থাৎ আমাদের এখানে হাত লাগলে কিন্তু শক লাগতে পারে। আর সেটি আমরা প্রোটেকশন দিতে আমরা এখানে একটি 1 মেগা রেজিস্টর লাগিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। বুস্টার ক্যাপাসিটরের এই লেগটি কেটে ফেলবো। এবার ক্যাপাসিটরের এই লেগটিকে আমরা বাঁকা করে নিব। বুস্টার ক্যাপাসিটরটির কোনো লেগই নেগেটিভ পজিটিভ ইন্ডিকেট করে না, এজন্য আমরা যে কোনো লেগটিকে আমরা ব্যবহার করতে পারি। এবার এই লেগটিকে আমরা ডায়োডের এখানে অথবা এখানে যেখানে খুশি আমরা লাগিয়ে নিতে পারি। এবার ডায়োডের এই লেগের সাথে একটি 100 ওহমস রেজিস্টর লাগিয়ে নিতে হবে। আমাদের ড্রাইভার সার্কিটটি তৈরি করা সম্পন্ন। এখানকার যে 100 ওহমস রেজিস্টর এবং বুস্টার ক্যাপাসিটরের এই লেগ, এই দুইটি লেগ দিয়ে আমাদের এসি লাইন প্রবেশ করবে। আর এসি লাইনটি এখানে ফিল্টারিং হয়ে এখানে আমাদের ডিসি ভোল্ট আউট হবে। আর এই লাইনটি আমাদের পিসির সাথে সংযোগ দিতে হবে। পিন ক্যাপটিকে এলইডি বডির সাথে পাঞ্চ করে লাগিয়ে নিয়েছি। এবার ড্রাইভার সার্কিটটিকে এর ভিতরে আমাদের সুন্দর করে প্রবেশ করিয়ে নিতে হবে। এবার এখানে বাড়তি লেগটুকু কেটে ফেলব। আমাদের তৈরি ড্রাইভার সার্কিটটি এলইডি বডির ভিতরে লাগানো সম্পন্ন। এবার হিটসিংয়ের সাথে আমাদের পিসিটিকে লাগিয়ে নিতে হবে। পিসিটি যখন জ্বলে তখন প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়, আর সেটিকে আমরা প্রতিরোধ করতে এখানে পেস্ট ব্যবহার করব। আমরা যদি এখানে পেস্ট ব্যবহার করে পিসিটিকে লাগাই তাহলে আমাদের বাল্বটি কিন্তু তুলনামূলক দীর্ঘদিন টেকসই হয়। এজন্য আমরা এ ধরনের একটি পেস্ট ব্যবহার করছি। আমরা একটু পেস্ট নিয়েছি। এবার পেস্টটিকে পিসির সাথে সুন্দর করে লাগিয়ে নিব। আমরা ইতিপূর্বে বাল্বটি তৈরি করে বহুবার দেখেছি। এখানে আমরা যদি পেস্ট ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের যে বাল্ব সেটি কিন্তু তুলনামূলক বেশি দিন চলে, কেননা আমাদের এই পিসির সাথে হিটসিং পুরোপুরি জয়েন্ট হতে পারে, ফলে যে তাপ সেটি কিন্তু সে শোষণ করতে পারে। আর এখানে পেস্ট ব্যবহার না করলে হিটসিং কিন্তু তাপ পুরোপুরি শোষণ করতে পারে না। তো এজন্য আমরা অবশ্যই মাস্ট বি এই ধরনের পেস্ট এখানে ব্যবহার করব। এবার এখানে আমরা স্ক্রু নাট চারটি লাগিয়ে দিব। আমরা বাজার থেকে যে এলইডি বাল্বগুলো কিনি সেখানে বেশিরভাগই কিন্তু এভাবে দুইটি নাট লাগানো থাকে। আর এখানে দেখা যায় এই যে পিসি সেটি কিন্তু হিটসিংয়ের সাথে লেগে থাকতে পারে না, এখানে কিন্তু ফাঁকা হয়ে থাকে। আর আমরা যদি চার কোণায় চারটি স্ক্রু লাগিয়ে দিই সেক্ষেত্রে আমাদের হিটসিংয়ের সাথে পিসিটা কিন্তু খুব সুন্দর মতো লেগে থাকতে পারে। এজন্য আমরা চারটি নাটই ব্যবহার করব। হিটসিংয়ের সাথে পেস্ট দিয়ে আমরা পিসিটাকে লাগিয়ে দিয়েছি। তারপরে আমরা চারটি নাট দিয়ে সুন্দর মতো টাইট দিয়ে দিয়েছি। আমরা পর্যাপ্ত পরিমাণ টাইট দিব, তাহলে আমাদের পিসিটা আমাদের হিটসিংয়ের সাথে সুন্দর মতো লেগে থাকতে পারবে। এখানে আমরা একটু বিশেষভাবে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে আমাদের হিটসিং এবং পিসির মাঝখানে কিন্তু বিন্দু পরিমাণ কোনো ফাঁকা নাই, কেননা এখানে আমরা পেস্ট ব্যবহার করে এবং চারটি নাট ব্যবহার করে সুন্দর মতো লাগিয়ে নিয়েছি। এবার আমাদের এলইডি বডির ভিতরে আমাদের পিসিটা অর্থাৎ আমাদের হিটসিংটাকে সুন্দর মতো বসিয়ে নিতে হবে। তবে তার আগে আমাদের হিটসিংয়ের এ পাশ দিয়ে সুন্দর করে চাপ দিতে হবে যেন আমাদের পিসির সাথে পেস্ট লেগে যেতে পারে। এবার হিটসিংটাকে আমরা বসানোর জন্য মাঝখানে চাপ দিব না, তাহলে আমাদের হিটসিংটি বাঁকা হয়ে ফাঁকা হয়ে যাবে। এজন্য আমরা চারিকোণে আস্তে করে চাপ দিয়ে লাগিয়ে দিব। আমরা সুন্দর মতো লাগিয়ে নিয়েছি। এবার আমরা পিসির দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে নেগেটিভ চিহ্ন এবং এখানে পজিটিভ চিহ্ন। পজিটিভ চিহ্নের সাথে আমাদের হলুদ তারটিকে সোল্ডারিং করে দিতে হবে। এবার নেগেটিভের সাথে সবুজ তারটিকে সোল্ডারিং করে দিতে হবে। এখানে আমরা তার দুটিকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি।
এবার এলইডি বডির যে গ্লাস সেটিকে লাগিয়ে নিব। আমাদের এলইডি বাল্ব তৈরি করা সম্পন্ন। আমাদের এলইডি বাল্বটিকে আমরা এবার পরীক্ষা করে দেখব চলে কিনা। আমাদের তৈরি এলইডি বাল্বটাকে পরীক্ষা করার জন্য আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছি। এবার হোল্ডারটির ভিতরে বাল্বটিকে লাগিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এলইডি বাল্বটা কিন্তু সুন্দর মতো আলো দিচ্ছে। আর এই এলইডি বাল্বটি আমরা যদি এখন ব্যবহার করি তাহলে আমরা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। ইভেন আমরা অর্ধযুগ কিন্তু ব্যবহার করতে পারবো। আমাদের তৈরি এলইডি বাল্বটা কিন্তু আমরা ইতিপূর্বে অর্ধযুগ পরীক্ষা করে দেখেছি। এখন থেকে আমাদের বাড়িতে থাকা যে নষ্ট এলইডি বাল্ব সেগুলোকে কিন্তু আমরা এ ধরনের এলইডি ড্রাইভার সার্কিট তৈরি করে বাড়িতেই মেরামত করতে পারি। আর আমাদের তৈরি এই বাল্বটা কিন্তু দীর্ঘদিন চলবে। এতক্ষণ আমরা একটি এলইডি বাল্ব তৈরি করা শিখলাম এবং এলইডি বাল্বের যে ড্রাইভার সার্কিট সেটিও আমরা নিজেরা তৈরি করলাম। আমাদের বাড়িতে থাকা যে নষ্ট এলইডি বাল্ব সেগুলি কিন্তু আমরা এখন থেকে বাড়িতেই মেরামত করতে পারি। আমরা যদি এ ধরনের এলইডি ড্রাইভার সার্কিট তৈরি করে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অর্ধযুগ পর্যন্ত এটিকে ব্যবহার করতে পারবো। বাজার থেকে যে আমরা এলইডি বাল্বগুলো কিনে ফেলি তো সেগুলো কিন্তু আমরা সর্বোচ্চ 3-4 মাস বা 1 বছর ব্যবহার করার ফলে নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের তৈরি এই এলইডি ড্রাইভার সার্কিটের বাল্ব সেটি কিন্তু বহুদিন চলবে। আর এই বাল্বটি তৈরি করতে কি কি কম্পোনেন্ট লাগবে, কিভাবে তৈরি করব তার বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়েছি। বাল্বটি কেন নষ্ট হয় বা কি কি কারণে নষ্ট হয় তার বিস্তারিত কিন্তু আগের ভিডিওতে বর্ণনা করেছি। আর সেখানে কিন্তু এলইডি বাল্ব তৈরি কিংবা এলইডি বাল্ব নিয়ে যে ব্যবসার যে আইডিয়া সেগুলো সম্পর্কে কিন্তু ইতিপূর্বের ভিডিওতে বর্ণনা করা হয়েছে। ড্রাইভার সার্কিট কিভাবে তৈরি করব আর কি কি কারণে এলইডি বাল্ব দ্রুত নষ্ট হয় তা কিন্তু ইতিপূর্বের ভিডিওতে বলা হয়েছে। আর চাইলেই আপনারা কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। বাল্বটি তৈরি করতে যদি কারো কোনো সমস্যা হয়, কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।